সিন্স সোশ্যাল মিডিয়াতে প্লাস কিছু কিছু মহল থেকে ফামিলকে নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, তো সেই ইস্যুতেও আমাকে ভাবে কষ্ট করা হয়েছে। আমি আমাদের পক্ষ থেকে ফ্যাক্টসগুলো তুলে ধরলাম, আর আশাবাদী যে আমাদের যত ফ্যান্সরা আছে সব ফ্যান্সরা জানবেন যে বাংলাদেশ ফুটবল প্রতিটা নিয়ম চেষ্টা করে সঠিক সিদ্ধান্তটা নিতে দেশের জন্য। আর তার পাশাপাশি মিনিস্ট্রি ভবিষ্যতে এরকম প্রবাসী প্লেয়ার, লোকাল প্লেয়ারদেরকে সাধারণ বিদেশ মাঠে দেখতে লাগবে কী ধরনের সহযোগিতা করতে পারে সেগুলো আমার সাথে শুরু অ্যান্ড আশ্বাস দিয়েছেন যে মন্ত্রণালয় থেকে ব্যাপকভাবে সারা দেবে। আর লাস্ট ছিল ঢাকা স্টেডিয়াম, আশাবাদী ঢাকা স্টেডিয়াম এই মাসে যদি আমরা শুরু করতে পারি কাজ, তাহলে আগামী সিঙ্গাপুর ম্যাচের জন্য আমরা নিয়ে শুরু করব। আমাকে জাস্ট আমি এক্সপ্লেন করেছিলাম সিচুয়েশনটা, উনি শুনলেন, এতটুকু হয়েছে। কোনো সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত আমাদের কোচ দিয়েছে সৌদি আরবিয়া। আমি কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াড নিয়ে আগামী দিন দেখেন, আমরা ফুটবল দলের ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমরা ফুটবল স্কোয়াড গড়ে তুলেছি, আমরা স্কোয়াডকে নিয়ে এখন কমেন্ট করি। আর আগামীতে একটা বৃহত্তর বড় ম্যাচ আসতেছে, সেটা আমাদের 23 জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে আপনার প্রেসকে জানিয়ে দেব। সেই 23 স্কোয়াডে এবারের জন্য ফাইনাল আমরা তো জেনেছি যে কোচ নিয়ে এসেছিলেন, তো এখানে কি ট্রায়াল হিসেবে কি দেখেন, আমরা যেটা বারবার বলি যে যতগুলো প্লেয়ার বাংলাদেশ লিগে খেলে, বিদেশ মাটিতে খেলে, আমরা সবসময় সবাইকে আগামী স্কোয়াডে রাখার জন্য চিন্তা ভাবনা করি। এই মুহূর্তে আমাদের আগামী যে ম্যাচ, সেই ম্যাচের ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য বেস্ট 23কে আমরা চুজ করে নিয়েছি। আগামী ম্যাচে কী হয় সেটা আগামী ম্যাচে বাট যে কোনো প্লেয়ার আগামী ম্যাচে আবার কিন্তু ম্যাচ করবে। থ্যাংক ইউ।